তারা শিবানন্দ দক্ষিণা কালিকায় নম। আজকে আসছে হচ্ছে 12 বৎসর পর যে বৃহস্পতির স্থান পরিবর্তন মকর রাশির ক্ষেত্রে গোল্ডেন পিরিয়ড কবে পাচ্ছেন আপনি। এই বৃহস্পতি কিন্তু 1 বছর যাবৎ আপনার পঞ্চম ভাবে থাকবে। এই পঞ্চম ভাবটা কি, পঞ্চম ভাবে গোল্ডেন পিরিয়ডটা কি দেবে, গোল্ডেন পিরিয়ডটা কেন দেবে, আপনার গোল্ডেন পিরিয়ডটা কেন দেবে। বৃহস্পতি দৃষ্টি করবে কিন্তু আপনার ভাগ্যস্থানে, বিষয় করে দৃষ্টি করবে, ভাগ্যভাবে দৃষ্টি করবে। বৃহস্পতি কি দৃষ্টি করবে, পঞ্চম দৃষ্টি। মালামাল কি খাবে, ডাল ভাত ভাই। এবার এই যে বৃহস্পতির আপনার লগ্নের তৃতীয় পতি এবং দ্বাদশপতি দৃষ্টি করবে কোথায়, আপনার রাশিতে বা লগ্নে। মানে মজা তো এখানেই, মজা। এই বৃহস্পতির দৃষ্টি রাশিতে বা লগ্নে, এই যে সাড়ে সাতের যে প্রকোপটা, এটা কিন্তু অনেক ক্ষেত্রে মিনিমাম, যেহেতু আমরা সাড়ে সাতের লাস্টে চলছে, আমরা কিন্তু 45% আরও হ্রাস করবে এই বৃহস্পতির দৃষ্টি। এটাকে আপনি জানেন না। বৃহস্পতি কিন্তু মকরের নিজস্ব হয়, কেন জানেন? মকরের নিজস্ব হওয়ার একটাই কারণ, গুরু খালি জ্ঞান দিয়ে যায়, মঙ্গল তুঙ্গায় মকরে মঙ্গলকে পরিশ্রম করে যায়, শনি কিন্তু পরিশ্রম দাতা। তখন কিন্তু গুরুর কাজ কিন্তু খাটে না, তখন কিন্তু গুরু কিন্তু পেটে যখন ভাত থাকে না, তখন গুরু কিন্তু খাটে না, গুরুর বুদ্ধি গুরুর বাণী কিন্তু কাজ করে না। আমায় কিন্তু মনে হয় আমার খেটে ইনকাম করে চলতে হবে। বৃহস্পতি কিন্তু দৃষ্টি থাকবে আমরা মকর রাশির ঘরে, সেখানে মঙ্গল তুঙ্গি হয়। একটা যদি মিলিটারি লাইনে যদি কেউ কর্ম করে থাকেন, যারা মিলিটারি লাইনে আছেন, মিলিটারি বা পুলিশ যারা লাইনে আছেন, পুলিশ লাইনে প্রশাসন যারা লাইনে আছেন, প্রশাসনিক, মিলিটারি বা সিবিআই দপ্তর যারা আছেন, তাদের ক্ষেত্রে বলবো অতীব শুভ ফল। যারা ট্রিটমেন্টের লাইনে আছে, ট্রিটমেন্ট, সে এনিকেও ট্রিটমেন্ট হতে পারে, হার্ট হতে পারে স্পেশালিস্ট, গানের স্পেশালিস্ট, ডেন্টাল স্পেশালিস্ট বা MBBS বা MD, তাদের ক্ষেত্রে কিন্তু অতীব শুভ ফল। যে কোনো ডাক্তারের ক্ষেত্রে অতীব শুভ ফল। কেন? পঞ্চমে থাকছে বৃহস্পতি, মেধা কাজ করবে, সঠিক ডিসিশন দেবে, সঠিক ডিসিশন দিয়ে আপনাকে কিন্তু সঠিক মেডিসিন আপনার রোগীর উপরে কিন্তু প্রয়োগ করতে পারবেন। সে রোগী কিন্তু সুস্থ হবেই হবে। কেন? ফিডব্যাক মানে পাবেনই। কেন পাবেন? যেহেতু বৃহস্পতি আপনার 11 দৃষ্টি করছে, তার থেকে কিন্তু আপনি মুনাফা বা অর্থ লাভ করতে পারবেন। মকর রাশিকে আমি একটা থেকে ক্লিয়ারলি বলে দিই, অহংকার বর্জন করুন, এতে কিন্তু আপনার ক্ষেত্রে শুভফল পাবেন। আপনি যে কিন্তু বেশি ওভার কনফিডেন্স লেভেল, আমি ভালো স্টুডেন্ট, আমি ভালো ডাক্তার, ভালো ব্যবসায়ী, ভালো বাবা, ভালো ভাই, এটা যদি মনে ভেবে ফেলেন, সে কিন্তু আপনি কিন্তু ফিডব্যাক লাইনটা ভালো জায়গায় কিন্তু পাবেন না। আপনি অহং আপনাকে ত্যাগ করতে হবে। কারণ আমরা সপ্তম দৃষ্টি হচ্ছে রাহুর, পঞ্চমে বৃহস্পতি, তৃতীয় কিন্তু রয়েছে রাহু। এই তৃতীয় রাহু থাকার জন্য আপনি সাইকো পেশেন্ট হতে পারেন। সাইকোলজিক্যাল জায়গা, তৃতীয় রাহু কিন্তু অর্থ দেয়, ফাটকা দেয়, সব দেয়, মানছি। কিন্তু শুক্র যেহেতু কানেক্টেড করে ফেলেছে ওখানে, এটা কিন্তু মে মাসে থাকবে। যাই হোক, সেই শুক্র তৃতীয় থাকার জন্যে আপনার ভেতরে কিন্তু প্রেম প্রীতি ভালোবাসা আসার জায়গা থাকবে প্রচুর হারে। পঞ্চমপতি আপনার শুক্র, সে কিন্তু প্রেম প্রীতি ভালোবাসার জায়গা কিন্তু থাকে প্রচুর হারে। কারণ যদি আপনার শুক্র জন্মছকে তুঙ্গি থাকে, আপনি কিন্তু সুফল অতীব পাবেন। গোল্ডেন পিরিয়ড বলতে এটাই গোল্ডেন পিরিয়ড বলতে চাইছি। ভাগ্যে দৃষ্টি বৃহস্পতির, রাশিতে দৃষ্টি বৃহস্পতির, 11 দৃষ্টি বৃহস্পতি, অর্থে নিয়ে মালামাল। যারা বিবাহ করেননি বা প্রেম করছেন, তাদের ক্ষেত্রে বলবো প্রেম প্রীতির জায়গা থেকে কিন্তু অতীব শুভ ফল আপনি কিন্তু পাবেন মকর রাশি, মকর লগ্নের ক্ষেত্রে। আর কি পাবেন? যারা
লিকুইডের ব্যবসা করছে। লিকুইড বলতে গেলে ফরেন লিকার, জল, মাছ চাষ, মাশরুম চাষ এবং পেপসি, কোকোকলা, ঠান্ডা জাতীয় যারা ব্যবসা যারা করছেন, বা লস্যি বেচছেন রাস্তায় বসে, আমের শরবত রাস্তায় বসে বেচছেন, বা চায়ের দোকান যারা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অতীব হারে সুফল পাবেন কিন্তু আপনার দর্শক বন্ধু। কিন্তু যারা শুকনো জাতীয় ব্যবসা, শুকনো বলতে গেলে ইলেকট্রিক্যাল লাইন যারা রয়েছেন, সাবধান হয়ে যান। ইলেকট্রিক্যাল যারা লাইনে রয়েছেন তারা সাবধান হয়ে যান। আপনি যখন বাড়িতে এসি লাগাতে গেলেন, বদনাম ভাগিদার কিন্তু আপনাকে হতে হবে, কেন শনি চাইবে না আপনি কিছু করে দিতে। এই শনি দ্বিতীয় থাকার জন্যে আপনার ক্ষেত্রে অর্থের মালামাল হয়তো অবশ্যই হবে। 11th হাউসের প্রতি দ্বিতীয় থাকা অর্থ প্রচুর আসবে, আপনার অর্থটা ফ্যাক্টর হলো না, কিন্তু মেন্টাল শান্তি কিন্তু আপনি পাবেন না। দাম্পত্য কলহ কিন্তু ঘটবেই ঘটবে। আপনি প্রেম করছেন, প্রেমের জায়গা থেকে কিন্তু আপনার কিন্তু কানেকশন দেখা যাচ্ছে, কিন্তু সেটা কিন্তু আপনার নিজের দোষে কিন্তু সেটা কিন্তু ব্রেকআপ হবে। আপনার নিজের দোষে কিন্তু সেটাকে আপনি কিন্তু হারাবেন। কারণ আপনার কিছু কিছু প্রতিবেদন করার প্রয়োজন আছে, আর কৃত্রিমি ছাড়তে হবে। মকর রাশি মকরের ক্ষেত্রে বলবো কৃত্রিমি ছাড়তে হবে, কারণ আপনার পঞ্চমে বৃহস্পতি যাচ্ছে। সেক্ষেত্রে সে বৃহস্পতি যেহেতু পঞ্চমে যাচ্ছে 12 বছর পর, 1-2 বছর পর নয়, 12 বছর পর ফিনান্সিয়াল জায়গার আনন্দ দেবে। একটা কথা বলবো, পুলিশ ঝামেলা আসতে পারে, প্রশাসনিক ঝামেলা আসতে পারে, সেটাকে একটু ভেবে নিয়ে গাইডলাইন করে দিতে হবে। প্রশাসনিক ঝামেলা আসবে, এবং আমরা শনি যেহেতু অষ্টম দৃষ্টি করছে, শারীরিক দিক থেকে কোলেস্ট্রল, রক্তজাত সমস্যা, কোলেস্ট্রল প্লাস হাতে কোমরে ব্যথা বেদনা, অশ্ব ভগন্দর যাদের আছে তারা সাবধান হয়ে যান, ডাক্তার ট্রিটমেন্ট ইমিডিয়েটলি করান। যেহেতু বৃশ্চিকে দৃষ্টি করে শনি প্লাস রাহু, বৃহস্পতি দৃষ্টি করলে কিছুটা শুভ ফল আপনি অবশ্যই এখানে পাবেন দর্শক বন্ধু, ওটা নিয়ে কোনো সমস্যা নয়। একটা বিষয়ে কথা বলবো, সেটি হচ্ছে আপনার দশম পদে শুক্র। মালামাল কর্মের জায়গায় অতিও মালামাল। যারা গার্মেন্টসের ব্যবসা করছেন, যারা স্বর্ণকারের ব্যবসা করছেন, যারা গাড়ির ব্যবসা করছেন, যারা মনোহরের ব্যবসা করছেন, যারা পারফিউম, খেলনাদ্রব্য ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে কিন্তু অতি বড় সুফল পাবেন। খেলনাদ্রব্য, প্রশাসনিক মানে কি বলে, পারফিউম, সেন্ট, খাতা, পেন, তাদের ক্ষেত্রে কিন্তু অতীব হারে সুফল কিন্তু দর্শক বন্ধু আপনি কিন্তু পাবেন এই মকর রাশি মকর লগ্নের ক্ষেত্রে দর্শক বন্ধু। এবার যারা সুদে টাকা খাটান, ভালো করে শুনবেন, সুদে টাকা খাটান তাদের ক্ষেত্রে বলবো সুফল আপনি পাবেন না। যারা মৎস্য ব্যবসায়ী যারা আছেন, মৎস্য ব্যবসায়ী, মকর মানে হচ্ছে কিন্তু কুমির, আপনারা জানেন। এই মকর কিন্তু দুধ ঘি পছন্দ করে না, এরা মৎস্য মাংসের প্রতি ইন্টারেস্ট থাকে খুব প্রচুর, এটা আপনারা জানেন। যারা মৎস্য ব্যবসা যারা আছো বা আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অতীব হারে সুফল কিন্তু আপনাকে দেবে দর্শক বন্ধু। কেন দেবে? সেটি হচ্ছে আমরা সপ্তম পদে বিশেষের অধিপতি কিন্তু জল, কর্কট, জলের যে কোনো ব্যবসা ক্ষেত্রে ভালো দেবে। যাদের চর্মরোগ ছিল, গোপন সত্য ছিল, ভাগ্যজনের পরে লুকিয়ে ছিল, ভাগ্যজনের পরে একটা কঠোরতার পরে আটকে ছিল, ভাগ্য কিন্তু দর্শক বন্ধু খুলবে। সেটাকে কিন্তু আপনাকে এই যে কেতুর যে কম্বিনেশন জায়গাটা, এটার থেকে যদি বেরিয়ে আসতে হয়, এটা প্রতিবেদন করতে হবে, টাকা খরচা করতে হবে, করে নিয়ে ঠিক করতে হবে। সবসময় জন্য কিন্তু কিপটেমি করলে কিন্তু চলবে না। আমি সব জায়গায় আমি করে ফ্রিতে কাজ করিয়ে নেব, অমুককে বলে দেবো অমুক করে দেবে, অমুক করে দেবো অমুক হয়ে গেছে, আমার করে দিয়ে গেছে ফ্রিতে আমার, এটা কিন্তু মেন্টাল থেকে কিন্তু আউট করতে হবে।
নাহলে কিন্তু কোনো কাজ কেউ করে আপনাকে দেবে না, মুখের আওয়াজে কোনো কাজ হবে না। বোঝা গেল? আরও বিশদ জানতে গেলে আমার সাথে যোগাযোগ করতে হবে সঠিক ফিস দিয়ে। আমি ফ্রিতে ফিটেশন করি না, ফিস দিয়ে যোগাযোগ করে চার্ট দেখে নেওয়ার পর তারপরে বিস্তারিত জানাবো আপনাকে। জয় মাতারা, জয় গুরু বামদেব।